আমুদি মাছ এটি সামুদ্রিক মাছ হওয়ায় বেশ কিন্তু নোনা। নোনা হলে কি হবে, এই মাছের কিন্তু জবর গুণ আছে। এই যেমন ধরুন, এই মাছটা খেলে আমাদের শরীরের জন্য অনেকটাই উপযোগী, আর হচ্ছে এতে ফ্যাটের পরিমাণ খুবই কম থাকে। তো যাই হোক, আজকে এই মাছটাই আমি রান্না করব, সেটা হচ্ছে সর্ষে দিয়ে, ধনেপাতা, পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে করব ঝাল। ভিডিওর সুবিধার্থে আমি সর্ষেটাকে আগেই বেটে নিয়েছি, আর নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ, আর একটা টমেটো, আর একটু ধনেপাতার কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে। ব্যাস এই সামান্য উপকরণ দিয়েই আজকে রান্না করব আমুদি মাছের সর্ষের ঝাল। রান্নাটা করার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা বেশ গরমও হয়ে গেছে। আর এখানে একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছের মধ্যে। কিন্তু এখানে একটা কথা বলে দিই, এই মাছটায় যখন আপনারা নুন হলুদ মাখাবেন, নুনের পরিমাণটা একটু কমই দেবেন। ওই যে আগেই বললাম, এটা সমুদ্রে বসবাস করার কারণে এই মাছটা কিন্তু বেশ একটু নোনাই হয়। তো যাই হোক, আর এখানে আমি যে সর্ষের তেলটা ব্যবহার করছি সেটা হচ্ছে ফরচুনের সর্ষের তেল। যারা আপনারা ইউটিউব থেকে এই ভিডিওটা আমার দেখবেন, তারা আমি স্ক্রিনে এটার একটা লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে পারচেস করে নিতে পারেন। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন, তারা চাইলে আমার চ্যানেলটাকে ফলো করে নিতে পারেন। তো যাই হোক, এখানে তেলটা বেশ গরম হওয়ার পর আমি মাছগুলোকে দিয়ে দিলাম। আচ্ছা, মাছটা যখন ভাজবেন গ্যাসের আঁচটাকে কিন্তু হাই করে দেবেন, আর কড়াইটা বেশ গরম করে নেবেন। না হলে এই মাছটা একটু নরম, তো তাই কড়াইয়ে লেগে ভেঙে যেতে পারে। আর এমনিই পাতলা পাতলা মাছ, তার মধ্যে ভেঙে গেলে ভালো লাগবে না। তো যাই হোক, মাছটা তুলে নিয়ে সেই তেলের মধ্যেই যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এইবার 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত পেঁয়াজটাও হাই ফ্লেমে একটু ভেজে নেব, মানে ওই সামান্য একটু গোল্ডেন কালার করে নেব। পেঁয়াজটা ভাজা প্রায় হয়েছে, দেখুন আপনারা ঠিক কীরকম একটা কালার এসেছে। ঠিক এই স্টেজেই আমি যেই টমেটোগুলোকে কুচিয়ে রেখেছিলাম সেই টমেটো কুচিগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা যখন এরকম কড়া ভাজা হচ্ছিল, বেশ সুন্দর একটা গন্ধ ছাড়ছিল। আমার তো এই গন্ধটা বেশ লেগেছে। তো যাই হোক, এই টমেটো আর পেঁয়াজটা একসাথে নাড়িয়ে চাড়িয়ে নেব। আবার এই টমেটো দেওয়ার পরেও আমি প্রায় 1 মিনিট মতন হাই আজে আমি এই টমেটোটাকে কষিয়ে নেব। যতক্ষণ নাড়াচাড়া করব হাই ফ্লেমে, ততক্ষণ টমেটোটা মচতেও থাকবে, আর টমেটোটা থেকে একটা গ্রেভির সৃষ্টি হবে। আর টমেটো আর এই পেঁয়াজটা একসাথে ভাজা ভাজা করতে করতে বেশ খানিকটা গ্রেভি তৈরি হবে। এই যে দেখতেই পাচ্ছেন কীরকম স্টেজের একটা গ্রেভি তৈরি হয়েছে। এখন ঠিক এই মুহূর্তেই যেই সর্ষেটা আমি বেটে রেখেছিলাম সেই সর্ষেটা এতে দিয়ে দেব। আচ্ছা বলে দিই, সর্ষেটা আমি যখন বেটেছি তখন এতে দুটো কাঁচা লঙ্কা আর একটু নুন আর হলুদ একসাথে দিয়ে বেটেছি। আপনারা মোটামুটি অনেকেই সর্ষে বাটতে জানেন, তবু একটু বলে দিলাম। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন সর্ষেটা কীরকম থিকনেস এসছে। এখন এই সর্ষে বাটাটা আমি ওই পেঁয়াজ আর টমেটোর মধ্যে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করতে না করতেই যে সর্ষেটা বেটে বাটিতে তুলে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। না হলে কি হবে, সর্ষেটা একটু বেশি আঁচ হয়ে গেলে তেতো হয়ে যেতে পারে। সেই ভয়েই আমি সঙ্গে সঙ্গেই একটু জল দিয়ে দিলাম ওই বাটিটা ধুয়ে। এইবার সর্ষেটাকে আবার গ্যাসের আঁচটাকে লো করে দিয়ে একটু নাড়াচাড়া করতে থাকবো। সর্ষে দেওয়ার আগে গ্যাসের আঁচটাকে হাই করে দেবেন, আর সর্ষেটা দেওয়ার পরে গ্যাসের আঁচটাকে লো করে দেবেন। এখন আমি এই সর্ষেটা একটু নাড়িয়ে চাড়িয়ে যে কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা আগেও দিতে পারেন, কিন্তু আমি এটা পরেই ব্যবহার করলাম, কারণ কাঁচা লঙ্কার গন্ধটা আমার খুবই ভালো লাগে, তাই তো আমি কাঁচা লঙ্কাটা অবশেষেই ব্যবহার করি। তারপর এই যে মাছগুলোকে ভেজে রেখেছিলাম সেইগুলো আমি এই সর্ষের ঝালের মধ্যে দিয়ে দিলাম। এখন খালি ফোটার অপেক্ষা। আর যেই ধনেপাতাটা কুচিয়ে রেখেছি সেই ধনেপাতাটাও ঠিক এখনই ওপর দিয়ে ছিটিয়ে দেব। যখন ধনেপাতাটা দেওয়ার পরে ঝোলটা একটু ফুটে এসেছে, তখন সর্ষের গন্ধ, পেঁয়াজ, টমেটো, ধনেপাতার গন্ধে একদম ঘরটা আমার মমা করছিল, খুবই সুন্দর লাগছিল। এই ঝোলটা ফুটে এসেছে, এখন আমার রান্নাটা প্রায় হয়েই এসেছে। রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা আমুদি মাছ খেতে পছন্দ করেন না, এইভাবে একদিন খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর আপনাদেরকে